আসসালামু আলাইকুম। এমডিসিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সাথে আছে আমি ফজলুল করিম। আজ আমি এমন একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে যে একটা মার্কশিট, একটা অটো ডাইনামিক মার্কশিট, যেমন 6 to 10 অথবা প্রাইমারি স্কুল 1 থেকে 5 পর্যন্ত, অথবা কলেজের বিভিন্ন ওয়ে। যাই হোক, আপনি যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা ইউজ করতে পারেন, সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা বা কোচিং সেন্টার, যে কোনো বিষয়ে আপনি করতে পারেন। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা এক্সেল শিট, এই এক্সেল শিটেই আমি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি বানিয়েছি। এই শিটটা দিয়েই আপনি স্কুল, কলেজ, মাদ্রাসার বিভিন্ন ওয়েতে এডিট করতে পারবেন, আপনি নিজেই পারবেন। আর যদি কারো এই শিটটা প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে এই সোর্স ফাইলটা এটা দিয়ে দিব। সো এই সোর্স ফাইলটা পেতে হলে আপনাদের কিছু কাজ করতে হবে। সো আমি ভিডিওর শেষ অংশে আমি বলে দেবো যে এই সোর্স ফাইলটা কীভাবে আপনারা নেবেন আমার থেকে। এই সোর্স ফাইলটা আমার থেকে কীভাবে নেবেন এটা আমি এই ভিডিওর শেষ অংশে বা মাঝে আমি বলে দিব। তাই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটা দেরি না করে এখন শুরু করা যাক মেন কাজে। কারণ এটাকে আমি এখন ডাবল ক্লিক দিব। অন হচ্ছে, দেখুন অন হওয়ার পর একটা ড্যাশবোর্ড চলে আসছে আমার সামনে। এমন আপনাদের সামনেও ড্যাশবোর্ড আসবে যে ক্লাস 6 টু ক্লাস 10। দেখুন এখানে অল রেজাল্ট শিট, 6 to 10 এর অল রেজাল্ট শিট, এখানে আপনি ডাটা ইনপুট করবেন। আর এখানে দেখুন মার্কশিট 6 to 10 অল মার্কশিট, মানে এখানে আপনি ডাটা ইনপুট করবেন, এরই পরিপ্রেক্ষিতে এই মার্কশিটটা অটো জেনারেট হবে। আপনি এখানে ডেটা দিবেন, ডেটা দেওয়ার পর আপনি মার্কশিট থেকে অটো মার্কশিট ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন। আশা করি ক্লিয়ার। এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। আরও আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিব, সেটা চলুন একটা দেখি যে কীভাবে আমরা রেজাল্ট শিটটা তৈরি করব এবং মার্কশিটটা কীভাবে আমরা প্রিন্ট অথবা প্রিন্ট করব। হ্যাঁ, আমরা তো মার্কশিটটা তৈরি করব মূলত প্রিন্টের জন্য। কীভাবে প্রিন্ট পর্যন্ত করতে হয় সেটা আমি বলে দিব। ভিডিওটা অনেক বড় হবে, আগে থেকেই বলছি। যার তারা আছে বা যার সময় নেই সে ইগনোর করতে পারেন। চলুন এখন শুরু করি। এখন আমি ক্লাস 6-এর এখানে ক্লিক দিব। একটা ক্লিক দিলে দেখুন একটা সুন্দর উইন্ডো চলে আসছে। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করছি, চরবাট চলে উচ্চ বিদ্যালয় ইত্যাদি সব কিছু চলে আসছে। এখানে ক্লাস 6 সেকশন এ, যেহেতু এটার সেকশন একটাই, এই জন্য এ দিছে। যদি একাধিক সেকশন থাকতো তখন দেখা যাচ্ছে যে এই এখানে এর জায়গা বি, এ, তারপর নিচে বি, বিভিন্ন এরকম বাটন অটোমেটিকলি তৈরি হয়ে যেত। সো যেহেতু কোনো সেকশন নেই সেহেতু এ দিয়েছি আমি। আবার আমি এইখান থেকে ওই ড্যাশবোর্ডে কীভাবে গেলাম আপনারা এটাও বলতে পারেন। সো এটা খুবই ইজি। এই যে দেখছেন পতাকার মতন উঠতেছে, এখানে মাউসের কার্সরটা নিলেই একটা ভিডিওর মতন অপশন আসতেছে, এখানে চাপ দিলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। অথবা এই যে আকাশি কালারের একটা বক্স, এর লেখা সহ এই বক্সের যে কোনো জায়গায় আপনি চাপ দিলেই ওই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। অথবা এই যে একটা মানে দুটা, একটা লোগো, একটা লোগো অথবা লেখা, এর উপরও চাপ দিলে এখানে নিয়ে যাবে। দেখুন এখানে আমি চাপ দিই, নিয়ে যাচ্ছে। আবার এই যে এখানে আমি যদি চাপ দিই, এখানেও আবার নিয়ে চলে যাচ্ছে। তো আশা করি এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন আপনারা। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা এই যে এই দুটা সেল আমরা এখন আমি স্থির করে দিছি যে এই দুটা সেল কখনো নড়বে না, যেমন রোল এবং নেম, স্টুডেন্ট নেম। কেননা আমি যদি চাই যে এই যে কই গেল আইসিটি, সাপোজ আইসিটির এটাই আমরা বুঝাই। আইসিটির এই সে রিটেনে কত পাইলো অথবা
প্র্যাকটিক্যালে কত পাইলো। সাপোজ কথার কথা যদি এটা যদি হয়, তখন আমি যদি এরকম ড্র্যাগ করে টান দিই, তখন তো এর নাম এবং রোলেরই চলে যাবে। তখন আমি বুঝতে পারবো না যে সেল নাম্বার মুখস্থ করাও অনেক একটা কষ্টসাধ্য বিষয়। এই জন্য দুটা স্থির করে দিছি, আমি যেখানেই যাই আমি দেখতে পারবো যে রোল নাম্বার 1 ফজলুল করিম, আইসিটিতে রিটেনে পাইছে 7, টোটাল তার প্র্যাকটিক্যালে 7 পাইছে, টোটাল তার হচ্ছে 15, এবং সিকিউ এবং এমসিকিউ মিলে পাইছে 7, টোটাল এত। জিপিএ 0.00 আর লেটার গ্রেড এফ। আশা করি ক্লিয়ার। এখন আমরা ডাটাটা ইনপুট দেবো, যেহেতু আমি দুইটা ডাটা ইনপুট করছি, এখন দেখতে পারতেছেন যে এখানে কিছু সেল লাল হয়ে আছে। আসলে এটা ফর্মুলা ইউজ করা, যেমন এখানে আমি দেখুন লেটার সম্পূর্ণ মার্ক, হাইয়েস্ট মার্ক এখানে আছে না 70, সিকিউতে 70। এখানে আমি এমন ফর্মুলা ইউজ করেছি যে 70-এর থেকে আপনি বেশি যদি এখানে টাইপ করতে চান, এখানে ধরুন আমি 900 দিই, 900 দিয়ে ইন্টার দিলে এখন প্রথমে নিয়ে আবার এরর চলে আসছে, এখানে নেওয়া যাবে না। মানে এখানে বলছে যে সর্বনিম্ন 70-এর বেশি নেবে না। আবার এখানে যদি আমি যাই, এখানে যদি আমি 600 লিখি, নেবে না। মানে সর্বোচ্চ আপনি এখানে 70 পর্যন্ত টাইপ করতে পারবেন। এমসিকিউ 30, এখানে যদি আপনার ভুল ক্রমে 31 হয়ে যায়, পারবেন না। আশা করি ক্লিয়ার। 70 থেকে 0 পর্যন্ত আপনি টাইপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে 30 থেকে 0 পর্যন্ত টাইপ করতে পারবেন, আপনার তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, বুঝছেন? এখানে যদি আপনি এখন সাপোজ এখানে আমি 23 দিই, 23 দিলে দেখুন এখানে রেড সেলটা হোয়াইট হয়ে গেছে, মানে সে পাস করছে, পাস করলে হোয়াইট হয়ে যাবে। যেমন এই সেলটা দেখুন 22 লাল হয়ে আছে, এই সেলটা 23 হোয়াইট হয়ে আছে, এবং এখানে 9 সে ফেল, এই জন্য লাল হয়ে আছে, আর এটা হোয়াইট, এই জন্য সে সাদা হয়ে আছে। আশা করি ক্লিয়ার। আমি ডাটাটা ইনপুট করে দিব না, কারণ যে এটা অনেক দেরি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি দুটা ডেটা ইনপুট করে রাখছি, যে একটাকে সম্পূর্ণ ফেল করিয়েছি, একটাকে পাস করিয়েছি, এবং এটা এমনি দিয়েছি। এখন আসি, এই সবগুলো সেম প্রসেস, যেহেতু বিষয় এখানে সিকিউর জায়গায় সিকিউ মানে মার্কটা দিবেন, এখানে এমসিকিউর জায়গায় এমসিকিউ মার্কটা শুধু দিয়ে দিবেন। শুধু জাস্ট আপনাদের এটাই কাজ, টোটাল এইগুলো আর কিচ্ছু করা লাগবে না, বিলকুল কিছু করা লাগবে না। যেমন আমি আপনাদের দেখাই, এখানে আমি 50 এটা দিই, এখানে আমি 50 ট্যাব, দেখুন এখানে টোটাল মার্ক 50 চলে আসছে, এখানে টোটাল 50 চলে আসছে। জিপিএ এখানে 0, লেটার গ্রেড এফ চলে আসছে, কারণ যে 50 আর এইগুলো তো দিই নাই, এজন্য ফেল। এখন এখানে যদি আমি 50 এমসিকিউতে 10 দিই, ট্যাব এখানে আমি 50 40 দিই তাকে, ট্যাব এখানে আমি 10-এর জায়গায় তাকে আমি 20 দিই, ইন্টার। দেখুন এখানে এ মাইনাস চলে আসছে, মানে সবকিছু তারা দিয়ে দিছি, এ মাইনাস চলে আসছে, টোটাল মার্ক চলে আসছে 120, এবং প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এই যে 50 যোগ এটা প্রতিটা সাবজেক্টে টোটাল হিসাব করে রাখছে যে 60, এটারও সেম প্রসেস। এবং এই যে এই বাংলা সাবজেক্টে সব হাইয়েস্ট মার্ক কোনটা, মানে টোটাল থেকে টোটাল মার্ক হাইয়েস্ট কোনটা, অবশ্যই 60, সরি এইখান থেকে অবশ্যই 120, এখানে দেখুন 120 চলে আসছে। এখন যদি আমি এই সেলটা রিমুভ করে দিই, দেখুন 70, এখানে 70 চলে আসছে। এখন যদি আমি এটাও রিমুভ করে দিই, তখন 66, এই যে এই সেল থেকে দেখুন 66 চলে আসছে, মানে আপনার হাইয়েস্ট মার্কও এখানে শো হবে। মানে এমন ডাইনামিক সিস্টেম, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার যদি কোচিং, প্রাইভেট মাদ্রাসা, যে কোনো জিনিস আপনার যদি থাকে, আপনি যদি এরকম অটো ডাইনামিক রেজাল্ট শিট দিতে চান স্টুডেন্টদের, তখন এটা আপনার খুবই প্রয়োজন।
এটা সোর্স ফাইলটা যদি আমার কাছে চান বা আমার থেকে যদি নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার থেকে নিয়ে নেবেন। আমার নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমার যে কোনো ওয়েতে আমার ইনবক্সে নক দিবেন। আমি আপনাকে যোগাযোগ করে আমি আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেইলে সোর্স ফাইলটা দিয়ে দেবো। আমাকে যেই নক দেবে আমি দিয়ে দেবো তাকে। যদি এই সোর্স ফাইলটা নিতে চান, আমি আপনাকে আমার নাম্বারটা বলে দিয়ে উঠান, 01928169397। আমি আবারও বলি, 01928169397। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু আছে। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই রিকোয়েস্ট করবো কেউ ফোন দিবেন না, আপনারা মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমার 6 to 10 সোর্স ফাইলটা আমার প্রয়োজন। আমি আপনাদের এই সোর্স ফাইলটা দিয়ে দেবো। কেউ যদি কষ্ট না করে এই সোর্স ফাইলটা পাইতে চান, আপনারা শুধু চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করবেন নাম, এই যে এখানে এইগুলা চেঞ্জ করবেন, এই হবে। আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলেন, তাতে ওকে হয়ে যাবে। এখন দেখুন এখানে আসার পর টোটাল জিপিএ, তার টোটাল জিপিএ এখানে সে যেহেতু ফেল করছে এফ আসছে। এখন এখানে এর জিপিএ আসছে 1.00, মানে সে ডি পাইছে। এই দেখুন লেটার গেটে ডি চলে আসছে টোটালে, এবং এর এফ চলে আসছে। এখন মেরিট পোস্ট মানে সে কত স্থান অধিকার করছে। দেখুন এ ডি পাইছে এবং সবগুলোই পাস করছে। এ 1 এবং এ 2, এ 3। এই যে ফেল করছে কয় সাবজেক্টে ফেল করছে, এ 11 সাবজেক্টে, এও 11 সাবজেক্টে ফেল করছে। এবং ফেল করার পর তারপর সে দেখছে টোটাল মার্ক কার বেশি, টোটাল মার্ক এর বেশি, এর কম, এই জন্য একে 2 দিছে, একে দিছে 3। তারপর রেজাল্ট এ ফেল করছে, এও ফেল করছে, এ শুধু পাস করছে। আশা করি ক্লিয়ার। এ পর্যন্ত সবাই আশা করি বুঝছেন। এবং বাংলা দেখুন, টোটাল বাংলা এত আশা করি এ যাই হোক, আমি আবারও একটা দেখাই যে সায়েন্স বিজ্ঞানেরটা দিয়ে দেখাই। এখানে আমি 50 দিই, ট্যাব একটা দিলেই দেখুন এফ চলে আসতেছে। একটা যদি সে এমসিকিউ 50 পায়, সিকিউ যদি না পায়, মানে সাপোজ সিকিউ সে দিনই, তখন এখানে দেখুন এফ চলে আসছে। আপনি এখানে চাইলে এই সেলে 0ও দিতে পারেন, অথবা 0 নাও দিতে পারেন। আমার এই ফর্মুলাটা এত ডাইনামিক ভাবে করা, আপনি এখানে 0 দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাও সে কাউন্ট করে নেবে যে এই সেলে সে ফেল করছে। মানে এই সেলে যদি আপনি ফাঁকা রাখেন, তখন সে মনে করবে সে ফেল করছে, এই জন্য সে ডিটেক্ট করে নেবে এফ। যখন আপনি এখানে দিবেন, কিসের জায়গায় আপনি দিলেন 25, ইন্টার, দেখুন সে চলে আসছে, এ চলে আসছে। আশা করি ক্লিয়ার। এবং এখানে হাইয়েস্ট মার্ক এখানে 75, এখানে 75 দেখাচ্ছে। আগে ছিল 33, এখন 75 দেখাচ্ছে। এই দুটা কাটে দিলে 33 দেখাবে, কারণ এখানে হাইয়েস্ট মার্ক 33। এখন আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যে মার্কশিট কিভাবে আমরা মানে উত্তোলন করব অথবা প্রিন্ট করব, পিডিএফ প্রিন্ট কিভাবে আমরা করতে পারি সেটা দেখার জন্য এইখানে অথবা এইখানে, আমি তো আপনাদের আগেই বলছি, ভিডিওর আগেই বলছি যে কিভাবে এই শীট থেকে কিভাবে আমরা ড্যাশবোর্ডে যেতে পারি। এখানে চাপ দিব, অথবা এখানে চাপ দিব, এখানে চাপ দিলেও যাবে। এতক্ষণ তো আমরা এই বিষয় বুঝলাম। এখন আমরা দেখব এই বিষয়টা যে মার্কশিট কিভাবে আমরা প্রিন্ট দিব। মার্কশিট দেখতে হলে বা মার্কশিট আমার প্রিন্ট করতে হলে ক্লিক দিতে হবে। দেখুন চলে আসছে আমার ক্লাস 6 এর 1 নাম্বার যার রোল, সে দেখুন এফ পাইছে, সবগুলোতে এফ। এখন আমি যদি শুধু রোল নাম্বারটা চেঞ্জ করি, দেখুন সব চেঞ্জ হয়ে গেছে।
আশা করি বুঝতে পারছেন। সে জিপিএ অন পাইছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি আবার যাই 9 এর এটাই 9 এর এটা আবার দেখুন, এটার আবার একটু অন্যরকম, কারণ এটা এডিশনাল সাবজেক্ট আছে আর ওটা এডিশনাল কোনো সাবজেক্ট নাই, এই জন্য দেখুন এখানে 0.00 মানে 1.00, এখানে 1.00, কারণ যে এখানে সে এই 4 সাবজেক্টে এই 2 পয়েন্টের বেশি পাইনি, এই জন্য এটা ধরা হয়নি। আশা করি আপনারা বুঝেন, এতটুকু পারবেন আপনারা। এখন আমি এখান থেকে কিভাবে প্রিন্ট দিব, এখানে যাই, যাওয়ার পর 2 তে যাই, এখন কন্ট্রোল ফি তে চাপ দেওয়ার পর দেখুন চলে আসছে, আমার পুরো মার্কশিটটা চলে আসছে। তখন এখানে প্রিন্ট দিয়ে দিলেন, সিম্পল। যেহেতু আমার প্রিন্টার কানেক্ট নাই তাই আমি আপনাদের প্রিন্ট করে দেখাতে পারতেছি না, আপনারা প্রিন্ট দিয়ে দিবেন, খুবই ইজি। জাস্ট শুধু রোল নাম্বারটা ক্লাস 6 এর, যেহেতু এটা ক্লাস ক্লাস 10 এর মার্কশিট, এখন 10 এর সিলেক্ট করার পর এখন 10 এর যে শিক্ষার্থী আছে তার রোল নাম্বারটা বলবেন। এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক দিলে রোল নাম্বার দেখাবে, অথবা আপনি ম্যানুয়াল ভাবে টাইপ করেও দিতে পারেন। এখানে 4 দিলেন, এন্টার, দেখুন তাও হবে। যদি 5 দেন তাও হবে, যদি 2 দিই সেটাও হবে। যদি কোনো ডেটা না থাকে তখন 0 দেখাবে। আশা করি বুঝতে পারছেন। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে কি কি আছে। এখানে দিয়েছি আমি রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, স্টুডেন্টের ডেট অফ বার্থ, স্টুডেন্টের আইডি নাম্বার, ক্লাস, গ্রুপ অ্যান্ড সেকশন এবং গার্ডিয়ানের ফোন নাম্বার, টাইপ অফ স্টুডেন্ট, সে রেগুলার নাকি ইনরেগুলার সেটা। একটা জিনিস দেখুন, এখানে আপনারা বলতে পারেন যে স্টুডেন্টের আইডি নাম্বার কি দিব, জাস্ট একজনের আইডি নাম্বার দিবেন, তারপর থেকে অটো আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে। যেমন এখানে যদি আপনি নাম দেন, যেমন আমি একটা নাম দিই এল আই এম, আলেম, এন্টার, দেখুন অটো জেনারেট হয়ে গেছে, এখানে অটো জেনারেট হয়ে গেছে, এখানে আমি ইন্টার দেওয়ার সাথে সাথেই অটো জেনারেট হয়ে গেছে। এখানে যদি আমি আবার একটা দিই, অটো জেনারেট হয়ে গেছে, অটো আমার কিন্তু জেনারেট হয়ে গেছে, আমার কোনো কষ্ট করা লাগেনি। আবার এখানে টাইপ অফ স্টুডেন্ট, স্টুডেন্টের টাইপ এখানে চাইলে এটাও চেঞ্জ করতে পারেন, রেগুলার, ইনরেগুলার, আবার আপনি চাইলে লিখেও দিতে পারেন। তারপরে যে এইখানে আসি, এখানে আসার পর সেকশনের এখানে দেখান, সে আর্টস দিতে পারেন, তারপর কমার্স দিতে পারেন, তারপর দিতে পারেন সায়েন্স দিতে পারেন। যদি 6 to 8 হয় সেকশন ওয়াইজ দেয় ভালো। তারপর আমি আবার ড্যাশবোর্ডে যাব, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখানে দেখুন ড্রপ ডাউন আছে, সব সেলের ড্রপ ডাউন আছে, যে দিলে হয়ে যাবে। এটাও দেখালাম, মার্কশিটও দেখালাম, আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। এখন বলি যে কিভাবে আমার থেকে এটা পাবেন, এই সোর্স ফাইলটা। কষ্ট ছাড়া যদি সোর্স ফাইলটা আপনারা চান, তাহলে যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, তাহলে ইউটিউবটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেটা
স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, আমি সেটা দেখে আপনাকে সোর্স ফাইলটা পাঠিয়ে দেবো। আর এটা যদি আমাদের পেজ থেকে দেখেন, আমাদের ফলো দিয়ে লাইক দিয়ে ওই স্ক্রিনশটটা আমাদের পাঠিয়ে দিবেন, আপনাদের এই সোর্স ফাইলটা দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যারা আমাদের থেকে সোর্স ফাইল নেবেন অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিব, আমরা সম্পূর্ণ দেখিয়ে দিব কেমনে কী কাজ করতে হয়। যদি কোনো কিছু এডিট করার প্রয়োজনও হয় তো আমাদের বলবেন, আমরা এডিট করে দিব, কোনো সমস্যা নেই। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। হয়তোবা আশাবাদী আমি যে কারো বুঝতে বাকি নেই যে এইগুলা কিভাবে কাজ করে। এটা সম্পূর্ণ অ্যাডভান্স এবং প্রফেশনাল একটা স্মার্ট একটা কাজ। সেজন্য এখন আপনার প্রতিষ্ঠান, আপনার উপর ডিপেন্ড করবে যে এটা আপনি অ্যাডভান্স এবং সুন্দর চান কিনা। যদি সেরকম চান তাহলে অবশ্যই করবেন। আমরা সম্পূর্ণ আপনাদেরকে আপনার মন মতন এই সোর্স ফাইলটা বানিয়ে দিব, যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান। আর যদি চান যে না কোনো কাস্টমাইজ করে নেবেন না, এই সোর্স ফাইলটাই তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনাদের মনে হয় যে আপনারা পারবেন না এডিট করতে, এমন ঝামেলা আপনারা নিতে চান না, তখন আমাদের বলবেন, আমাদের টিম আপনাদেরকে সবকিছু এডিট করে দিবে। আর আমি যে ওয়েতে বলছি ওয়েতে দিলে আমরা সোর্স ফাইলটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আবার আমি এখানে চাপ দিই, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আমার খুবই সিম্পল একটা কাজ, খুবই সিম্পল এবং খুবই সিম্পলের মধ্যে এই জিনিসটা করতে রেখেছি যাতে সবার ব্যবহার করতে সুবিধা হয়। যে এখানে অনেক স্যার আছে, অনেকে আছে যে এত ঝামেলার মধ্যে যেতে চায় না। যে অনেকে আছে অনেকগুলা শিট দেয়, অনেকগুলা শিট দিয়ে, যেমন যে অনেকগুলাই যে এমন শিট দেয়, 6 এর জন্য আলাদা শিট, 7 এর জন্য আলাদা শিট। আমি এই ঝামেলাটা এড়িয়ে এমন করার চেষ্টা করছি খুব অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, একটা শিট থাকবে, একটা শিটে ড্যাশবোর্ডে আসবে, অন করার সাথে সাথে ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আসার পর আমি 6 এর ডাটা ইনপুট করব, একটা শিটে দিলাম, এন্ট্রি হয়ে গেল। এখান থেকে আমি আবার ড্যাশবোর্ডে যাব, যে কোনো একটা এইখানে চাপ দিলেও হবে, এখানে চাপ দিলেও হবে। চাপ দিলাম, চলে গেল। 7 এর ডাটা ইনপুট করব, 7 এ দিলাম। আবার যাব আমি 9 এর এটাই দিলাম। খুবই সহজ। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। যদি কোনো কিছু অসুবিধা হয় বা প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এটার গাইডলাইন করব এবং আমার যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আর আমার ওই নাম্বারে কেউ ফোন দিবেন না দয়া করে। আমি এই নাম্বারটা আবারও বলি, 01928169397। এবং আমার ইমেইলে যদি কেউ দেন তাহলে ইমেলটা হলো 2024mdct@gmail.com। 2024 2024 mdct@gmail.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।